আজকে আমি বিয়ার মার্কেট করতে এসেছি আমার দেবরের জন্য। তো সারাদিন আমরা কি করলাম, কি কেনাকাটা করলাম, সেই সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সকালবেলা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আজকে আমরা বিয়ের মার্কেট করতে যাব। আজকে আমরা বের হয়েছি 3 জন আর বর নিজে, 4 জনে মিলে কেনাকাটা করতে যাচ্ছি। তো এই যে দেখেন আমার দেবরটা কি করতেছে, সে আমার ব্যাগ নিয়েই হাঁটা শুরু করে দিয়েছে, সে খেয়ালই করতেছে না। তো এই যে এখন আমরা চলে এসেছি একটা পাইকারি দোকানে। এখান থেকে আমরা যাবতীয় যা যা প্রয়োজন একসাথে সব কিছু কিনে নেব। এখান থেকে আমরা শুধু তেল, সাবান, এই কোয়ালিটির যে জিনিসপত্র আমাদের প্রয়োজন সেগুলোই কিনে নিয়েছি। আর জুয়েলারির জন্য অন্য সব আছে, আলাদা আলাদা ভাগ ভাগ করে কিনে নিয়েছি, যাতে আমাদের একটু টাকাও কম লাগে আর জিনিসগুলো ভালো মানের পাই। তো এই কারণে আমরা সব কিছু বেছে বেছে হাতে সময় নিয়ে দেখে দেখে কেনাকাটা করতেছিলাম। তো এই যে গলার হারটা দেখতে পাচ্ছেন গোল্ড প্লেটের, এটা আমরা নিয়েছি বউয়ের জন্য। সাথে টিকলি, কানের দুল সব কিছুই আছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। তো আমরা সবাই মিলে এটা পছন্দ করেছি। এখন সব জিনিসপত্র আমাদের মোটামুটি কেনা শেষ, তারা এখন প্যাক করে দিচ্ছে। আর এই ফাঁকে আমরা নিজেদের জন্য কিছু কেনাকাটা করতেছিলাম। আমি কিনেছিলাম একটা কানের দুল, আর এইখানে আমার কাকি, আমার যে চাচি আর কি আমার সাথে গিয়েছিল, সেও হাতের চুড়ি দেখতেছিল তার জন্য। আর অনেক জিনিসপত্র আমরা নিজেদের জন্য কিনতেছিলাম। তো এরপর চলে এসেছি আমরা কাপড়ের দোকানে। এই যে এখানে এসে এই যে বেনারসিটা দেখতে পাচ্ছেন, যেটা ধরে আছে, তো এইটাই আমরা কিনেছিলাম। এই যে আমি সাথে ভিডিও করে নিয়েছি। অনেক সুন্দর কালার কম্বিনেশন আর ডিজাইনটাও খুবই ইউনিক। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। সবাই মিলে ওইটা সিলেক্ট করেছি। এরপরে আমরা শাড়ি নিয়েছিলাম, আরও সেকেন্ড শাড়ি, আরও যা অন্য সুতির শাড়িও নিয়েছি। এরপরে নিয়েছি আমরা এই 3 পিস। তো এই লোকটা তার নিজে গায়ে দিয়ে দেখাচ্ছিল, সেটা আমি ক্যাপচার করে রেখেছি। তো অনেক সময় নিয়ে আমরা কাপড়ের দোকান থেকে কাপড়গুলো সিলেক্ট করতেছিলাম। আমরা এই 3 পিসটাও নিয়েছি, দুটো সুতির 3 পিস আর দুটো গর্জিয়াস। তো এর মোটামুটি আমাদের কেনাকাটা সব কিছু শেষ করে আমাদের জন্য নাস্তা পাঠিয়েছে তারা। তো এখানে সিঙ্গারা পাঠিয়েছিল, সাথে দিয়েছিল সস আর একটা কোক এনেছিল। মোটামুটি আমরা সব কেনাকাটা শেষ করে আমরা এখানে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম। তো আমরা যে দোকানে গিয়েছি তাদের এই আতিথেয়তা দেখে সত্যি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এরপরে ওই দোকান থেকে সব কেনাকাটা শেষ করে জুতার দোকানে চলে এসেছি। এখান থেকে আমরা বউয়ের জন্য জুতা সিলেক্ট করতেছিলাম। জুতোগুলো সত্যি এতটা গর্জিয়াস ছিল, প্রত্যেকটা জুতা খুবই ইউনিক কালেকশনের মধ্যে ছিল, ইউনিক ডিজাইন। তো আমরা এখান থেকে একজোড়া জুতো বউয়ের জন্য সিলেক্ট করে রেখেছি, সেটাই নেব। আর আমি অন্য জুতোগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর ডিজাইনের জুতাগুলো। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এখান থেকে বরের জুতো, বউয়ের জুতো সব কিছুই আমরা কেনাকাটা করেছি। তো এই যে একে এরপরে চলে এসেছি বোরখার দোকানে, বউয়ের জন্য বোরখা কিনবো। এ কারণে তো ওই যে বোরখাটা যেটা ধরে আছে সেটা আমরা কেনাকাটা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। যেহেতু আমরা সেই সকাল 10টা বাজে এসেছি, আর এখন প্রায় সন্ধ্যা 6টা বেজে গিয়েছে। এত টাইম ধরে কেনাকাটা করতেছি। তো এরপরে বাড়িতে এসে সবাইকে শাড়ি চুড়ি দেখাচ্ছিলাম যে আমরা কী কেনাকাটা করেছি সারাদিন। তো সবাইকে সব জিনিসপত্র দেখানো শেষ করে পরদিন সকালবেলা আমরা বরের হাতে মেহেদি দিতেছি। যেহেতু তার বিয়ে, তার হাতে যদি একটু মেহেদি না দেওয়া হয় তাহলে ভালো লাগবে না। তার আর তার বউয়ের নামটা আমরা লিখে দিয়েছিলাম। এরপর চলে এসেছে সেই সময় যখন বরকে গোসল করানো হবে। তো আমি তার হলুদের ডালা যেটা হবে, এই কুলারটা একটু সাজিয়ে নিচ্ছিলাম আলতা দিয়ে। এরপরে এখানে সব ধরনের জিনিসপত্র দিয়ে তারকে গোসল করানো হবে। আমাদের দিকে এইভাবেই বরের গোসল করানো হয়, যেহেতু সবাই গ্রামের সবাই একসাথে হয়ে বরকে হলুদ গিলিয়ে দিয়ে গোসল করাবে। তো যদি একটু কুলারটা সাজিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। তো আমি সময় নিয়ে কুলারটা সাজিয়ে দিচ্ছিলাম, ওইদিকে সবাই বরের গোসলের যে প্রসেসটা আছে সেগুলো কমপ্লিট করে নিচ্ছিল। এইদিকে অলরেডি হলদে গিলে বাটা শুরু করে দিয়েছে। এখানে প্রথমেই গিলেটা বেটে নিচ্ছিল, গিলেটা বেটে রেখে দিবে, তারপর হলুদ বাটবে। তো এই যে প্রথমে আমরা তার আগে পানি এনেছিলাম, 5 জনে মিলে পানি আনতে হয়। তো গ্রামের বিয়েতে কিন্তু অনেক ধরনের অনেক নিয়ম থাকে। আমরা চেষ্টা করেছি মোটামুটি সব নিয়ম পালন করে বিয়েটা সারার জন্য, গায়ে হলুদটা কমপ্লিট করার জন্য।
তো এই যে অলরেডি হলুদ গিলে বাটা শেষ, এখন বরকে কোলে করে নামানো হচ্ছিল। আমার এক ভাই বরকে কোলে করে নামাচ্ছিল। তো সবাই তো খুবই হাসি যে তাকে কোলে করে নামানো হচ্ছিল। আমাদের এই অঞ্চলে এইভাবেই সবসময় বরকে গোসল করানো হয়, কোলে করে নামানো হয়। তো এই যে এখন এখানে চেয়ার দেয়া হয়েছিল, সেখানেই বরকে নামানো হচ্ছিল। তো গোসল সব কমপ্লিট করে রেডি হয়ে একে একে সবাই গাড়িতে বসে গিয়েছে, বরও বসেছে। তো মোটামুটি সবাই সব কিছু ভালো মতো কমপ্লিট করেছে। এখানে গাড়িও চলে এসেছে। তো এখন যারা যারা যাবে তারা তো গাড়িতে উঠে বসে আছে, গাড়ি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। আপনারা আমাদের বর এবং বউয়ের জন্য দোয়া করবেন যাতে তাদের আগামী দিনগুলো খুব ভালো কাটে, এবং তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা জানাই। তো এই যে লাস্ট পর্যায়ে আমার এক দাদা বাকি আছিল, সেও গাড়িতে উঠে গিয়েছে। তো এখন তারা বউ আনতে যাবে। তো অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছে, এখন তারা বউ আনতে যাচ্ছে। আর আমরা সবাই বাড়িতে ওয়েট করছি। আজকে যেহেতু বেশি লোক যায়নি, শুধু একটা মাইক্রোতে যে কজন লোক ধরেছে তারাই গেছে, প্রায় 15 থেকে 20 জনের মতো। তো এই যে অলরেডি বউকে নিয়ে বর চলে এসেছে, প্রায় এখন সন্ধ্যা 7টা বাজে, এখন এসে পৌঁছেছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করেন। আল্লাহ হাফেজ।